দেখেছিলাম আরজি করের ঘটনার পর যখন সন্দীপ ঘোষের নাম প্রথম আসে, তখন তারপর থেকে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ এবং গায়ে কাটা ধরে এমন এমন অভিযোগ তার সম্পর্কে উঠে এসেছে, এবং যে মামলায় তাকে গ্রেফতার করলো অবশেষে সিবিআই 26 দিন পর। আরো একবার তোমার কাছে জানতে চাইবো, ঠিক কি কি অভিযোগ এখনো পর্যন্ত এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে? তমশ্রী, গত 24শে আগস্ট সিবিআই এর আর্থিক দুর্নীতি দমন শাখা তারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম এফআইআর করেন এবং এই ঘটনায় মানে আক্তার আলী তৎকালীন প্রায় তিন বছর আগে যিনি তখনকার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ছিলেন এই আরজি কর হাসপাতালের, তিনি 15টি অভিযোগ করেছিলেন, নির্দিষ্ট 15টি অভিযোগ করেছিলেন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এবং সেই অভিযোগগুলোই সিবিআই এর কাছে একইভাবে ওই অভিযোগগুলো যায়। এবং সেখানে মূলত কি কি অভিযোগ ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে? সরকারি টাকার অপব্যবহার, সরকারি সম্পত্তি, স্বাস্থ্য ভবন অর্থাৎ স্বাস্থ্য দপ্তর এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি বা সংস্থাকে দেওয়া, যার মধ্যে কি হাসপাতালের ভেতরে নানান রকমের ফুড স্টল, ক্যাফেটেরিয়া, সুলভ শৌচালয়, ক্যান্টিন, এগুলোকে টেন্ডার না ডেকেই এগুলোকে বন্টন করা হয় বলে অভিযোগ। সরবরাহকারীদের কাজের বরাদ্দ দেওয়ার বিষয়ে স্বজন পোষণ, এখানে বিভিন্ন টেন্ডারের ক্ষেত্রে স্বজন পোষণ হয়েছিল, মূলত 3 জন সরবরাহকারীকেই বেশিরভাগ টেন্ডার দেওয়া হয়েছিল। এমনকি 1 কোটি টাকার ওপরে যে কাজের বরাত সেগুলো নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিকেই দেওয়া হতো, এবং সেগুলোর ক্ষেত্রে যাদের এই টেন্ডার দেওয়া হতো তাদের কিন্তু টেন্ডারে অংশগ্রহণ করারই কোনো যোগ্যতা ছিল না। এমনকি 2022 সালে এই আরজি কর হাসপাতালে স্যালাইন কেলেঙ্কারি হয়েছিল, হঠাৎ করে ট্রমা কেয়ার সেন্টার সহ বিভিন্ন ডিপার্টমেন্টে স্যালাইন পাওয়া যাচ্ছিল না, এবং তখন জানা যায় যে স্যালাইন সরবরাহকারী সংস্থা তারা দীর্ঘ কয়েক মাস ধরে টাকা না পাওয়ায় তারা স্যালাইন দেওয়া বন্ধ করে দেয়, এবং তখনও অভিযোগ উঠেছিল যে স্যালাইন সরবরাহকারী সংস্থা থেকে কমিশন চেয়েছিল এই সন্দীপ ঘোষ। এখানেই শেষ নয়, করোনার সময় হাই ফ্লো নেজাল অক্সিজেনেশন মেশিন, যেটা ভেন্টিলেশনে কাজে লাগে, সেই HFN হাই ফ্লো নেজাল অক্সিজেনেশন মেশিন, যেটা বাইরে বাজার দর 1,60,000 টাকা, খুব বেশি হলে সেটা এখানে জিএসটি দিয়ে কেনা হয়েছিল এক একটা মেশিন 5,24,000 টাকা, তারও কমিশন সন্দীপ ঘোষের কাছে গিয়েছিল। শুধু সেখানেই শেষ নয়, তার বিরুদ্ধে ভুরি অভিযোগ, এখানকার মর্গ থেকে পোস্টমর্টমের থেকে 4টি দেহ এখান থেকে লোপাট করার অভিযোগ উঠছিল তার বিরুদ্ধে, এবং আর্থিক নিয়মকানুন তিনি তার ইচ্ছা মতন অ্যাকাউন্ট অফিসারকে বাদ দিয়ে সমস্ত কিছু পাস করাতো। হাসপাতালের পরিকাঠামো অর্থাৎ সিভিলের কাজ, ইলেকট্রিক্যালের কাজ, রাজ্য সরকারের যে পিডব্লিউডির করার কথা তাদেরকে বাদ দিয়ে থার্ড পার্টি, বাইরে থেকে থার্ড পার্টিকে দিয়ে কাজ করাতো। বিভিন্ন ভাবে টেন্ডারের ক্ষেত্রে প্রতি টেন্ডারে 20% কমিশন পেতেন এই সন্দীপ ঘোষ, এমনটা অভিযোগ করেছিল। এবং গত 24শে আগস্ট তার বিরুদ্ধে প্রথম এই আর্থিক দুর্নীতি মামলায় অভিযোগ হয়, এবং তারপর অবশেষে আজকে গ্রেফতার। এবং আরজি কর মেডিকেল কলেজের অন্দরে ঘুরলে জানা যায় যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কত রকমের দুর্নীতির অভিযোগ, ছাত্রছাত্রীদেরকে জোর করে ফেল করানো, তাদের সার্টিফিকেট আটকে রাখা, যারা তার বিরুদ্ধাচরণ করতো তাদেরকেই তিনি চাপ সৃষ্টি করতেন, আর যারা তার সঙ্গে থাকতো তাদেরকে নানাবিধ সুযোগ সুবিধা। এই ছিল সন্দীপ ঘোষের কীর্তিকলাপ। তমশ্রী। বেশ অভিজিৎ। আর আক্তার আলী, যিনি এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার। ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল, কোর্টে পিআইএলও হয়েছিল। কিন্তু তখন আর কি বলবো, উনি সব জায়গায় তো মানে এত ইনফ্লুয়েন্সিয়াল কি উনি পার পেয়ে যাচ্ছেন, এবং ওনার বিরুদ্ধে কখনো কোথাও কোনো অ্যাকশন হয়নি। একটা কলেজ ধরুন, একটা কলেজে আমি অনেক বছর কাজ করেছি, ওই কলেজ আমার মায়ের মতন ছিল। আপনার মাকে যদি কেউ শর্মসার করে, যে দাগ লাগায়, তাকে আপনি ছাড়বেন? ছাড়বো না। তারপরে উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন, এইটা আমি সহ্য করতে পারিনি, এই অন্যায় আমি সহ্য করতে পারিনি, যার জন্য আমি বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে। আমি অনারেবল কোর্টকে থ্যাঙ্কস জানাচ্ছি কি আমার প্রেয়ার রেজিস্টার হয়েছে, উনি আদেশ দিয়েছেন এবং সিবিআইকে ইনকোয়ারি করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। এবার এই ডক্টর সন্দীপ ঘোষের মতন যত লোক আছে সবাইকে এক্সপোজ করে শাস্তি দেওয়া উচিত।